চলে এসছে বিবেকের পায়রা নিতে, সাথে কি জানো নিয়ে আসছে গাইস, এটা আগে দেখে নি। কি রে? ও গাজর নিয়ে আসছে, কিন্তু দেখি বের করে ফেলি এবার। বের করা কমপ্লিট গাইস। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইস। আজকে একদমই রোদ ওঠেনি, উপর সে ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ শুনতে পারছো তোমরা। তো এদিকে হচ্ছে জেসিপি কি খোদাই, এর জন্যই একটু আওয়াজ হচ্ছে। আর গাইস ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কেমন যেন কালো কালো, আকাশটাও কেমন কালো কালো। সূর্য মামাকে না বেরোতে দিচ্ছে না, দেখো সূর্য মামার সামনে টোটালি মেঘ আছে। এদিকে আমাদের সুন্দরী খাঁচাটা আমরা সকাল সকালই খুলে দিয়েছি, প্লাস ছাদটাও পরিষ্কার করে ফেলেছি। এখন গাইজ আমরা সুন্দরী কাছে যাবো, সুন্দরীকে খেতে দেবো, তারপরে যাবো পায়রার খাঁচার ভেতরে। আর আজকে গাইজ আমাদের ইম্পর্টেন্ট একটা কাজ আছে। বিবেকের যে খাঁচা আছে প্লাস দুটো কালদম আছে, বিবেকের খাঁচা প্লাস কালদম ওই দুটো সমেত আমরা বের করে বিবেককে দিয়ে দেবো গাইজ। যেহেতু খাঁচাটা না আমাদের পরিষ্কার করতে হবে প্লাস খালি করতে হবে। বিবেক যেহেতু কাজে ফাজে যাবে না কোথাও, ওকে ওর পায়রা আমি রিটার্ন দিয়ে দিই। আগে যেহেতু অনেকগুলো দিয়ে দিয়েছি, ভেবেছিলাম এবার একটা বাচ্চা রাখবো তারপর রিটার্ন দিয়ে দেবো, বাট আমি এখনই দিয়ে দেবো রিটার্ন। ওদের নিচে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা মানুষ হোক, তারপরে আমি বড় হোক, তারপরে আমি নিয়ে আসবো গাইস। তো এখন চলো আগে সুন্দরীকে খাবারটা দিয়ে আসি। সুন্দরী অনেকক্ষণ ধরেই খাওয়ার জন্য পাগল হচ্ছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, বাট কিছু বলতে পারছে না। সুন্দরী, সুন্দর, বিউটি, ওই দেখো গাইস তিনজনই চলে এসছে। এখানে গাজর আছে, গাজর দেখলে কি ওদের মাথা ঠিক থাকে গাইস। তো এখন আমি দরজাটা খুলে দিই আগে, দাঁড়াও, বাইরে নামবা না, নিচে নামবা না, সরো সরো, আমি ভেতরে দেবো, ভেতরে দেবো, ভেতরে দেবো, সরো 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 সরো, দিয়ে দিয়েছি গাইস। ওপরের ঘাসটা হালকা একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে, এই ঘাসটা আমি একটু সাইড করে দিই। এই নিচে ফ্রেশ ঘাস আছে, এই ঘাসটা ওরা খেয়ে নেবে। এই ঘাসটা খুবই ভালো, এই ঘাসটা একদম ফ্রেশ গাইজ। দেখেছো সুন্দর শুধু ঘাস খাচ্ছে, আর সুন্দর শুধু ঘাস খেতে একটু বেশি পছন্দ করে গাইজ। দেখেছো গাজর টোটালি পড়ে আছে গাইজ, কারণ এই ঘাসটা ওদের সব থেকে বেশি ফেভারিট গাইজ। সুন্দরী দেখো কি খাচ্ছে, ও শুকনো ঘাস খাচ্ছে শয়তান গাইজ। খরগোশের জন্য সব থেকে বেস্ট হয় হচ্ছে কেমন যেন এরকম ইট দিয়ে গাঁথতে হবে, ইট দিয়ে এত হাইট করে গেঁথে না ভেতরে পুরো মাটি দিয়ে ভরে দিতে হবে, তারপরে এরকম পাইপ লাইন সিস্টেম করে জায়গা বানাতে হবে, হাঁড়ি দিতে হবে, খুব সুন্দর। ওই জায়গাটা ওদের জন্য বেস্ট গাইজ। মাটি না থাকলে খরগোশ পালন ঠিকঠাক করে করা যায় না। মাটির উপর হলে না ওদের পটি, ওদের হিসু সব গাইজ মাটির সাথেই মিশে যায় গাইজ। দেখো সবকটা কি করছে গাইজ, এখন সবকটা গাজরের গন্ধ পেয়েছে, এখন সবকটা গাজর খাচ্ছে। তোমাদের আমি দেখিয়ে দিই রাস্তায় কি কাজ হয়েছে। রাস্তায় পাইপ লাইন বসাচ্ছে, তো তার জন্যই কাজ হচ্ছে। দেখো পুরো গর্ত খুঁজে ফেলেছে, এইখানে পাইপও বেছানো আছে, সমস্যা নেই। এই দেখো বাড়ির সামনের অবস্থা কি, গাড়ি বের করতে পারবো না দুদিন গাইজ। না না সমস্যা নেই, ওরা পুরো বন্ধ করে দিয়ে যাবে গাইজ। তো এখন আপাতত চলো আমরা পায়রার খাঁচার ভেতরে যাই। তার আগে সুন্দরী খাঁচাটা না আটকানোর প্রয়োজন আছে কি? হ্যাঁ আটকেই দিই গাইজ, রিস্ক নিয়ে লাভ নেই, বাই চান্স খুলে গেলে বেরিয়ে যাবে। এবার চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি আমাদের সবকটা পায়রা কি করছে। আর এইখানটা অনেকটাই পরিষ্কার মনে হচ্ছে। আর গাইজ পরিষ্কার থাকবেই বা না কেন, কালকেই তো আমরা পরিষ্কার করলাম। তো দেখো দরজায় কে কে আছে, আমাদের কালিন্দি আছে, আমাদের চিনাটা আছে, বা বাবা খুব সুন্দর। সরো সরো সরো, বাইরে যাবা না, আগের থেকে যাবাই না। বালা গুড মর্নিং বালা, তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং। দেখো আমাদের চিকু কি করছে, চিকু আলিশি ছাড়ছে গাইজ। এইখানে বসে আছে কে দেখো, এইখানে বসে আছে আমাদের সুলতান গাইজ। কি রে তোর বউকে ডিমে বসিয়ে রেখে তুই বাইরেতে ঘুরে বেড়াচ্ছিস, বাবা বাবা খুব সুন্দর। এই দেখো গাইজ এখানে আমাদের দেশি ফিমেলটা আছে, বেশ ভালো কথা। এখানে আমাদের চুচুর জোড়া আছে, চুচুর জোড়া খাবারের উপরে উঠে বসে আছে। চুচুর জোড়ার না খিদে লেগে গেছে, আমি দেখেই বুঝে গেছি, যেহেতু যার খিদে লাগে সেই খাবারের ড্রামের উপরে এসেই বসে গাইজ। এইখানে আমাদের মোটা কালিয়া আছে, এইখানে আমাদের লাল শিরা আছে। লাল শিরাটা এখন গাইজ এইখানেই থাকে, যেহেতু ওর খোপ না এইখানে ছিল, এই নিচেই ছিল ওর খোপ। তো ওকে জোড়া দেওয়ার পরে, ও জোড়া নেওয়ার পরে ওই খোপে চলে গেছিলো, ওই খোপে ওর জোড়ার সাথে সুখে শান্তিতে থাকতো গাইজ। তো এখন যেহেতু ওর জোড়া নেই, তো ও সিঙ্গেল হয়ে গেছে, এর জন্য ও আবার ওর খোপেই রিটার্ন চলে এসেছে, বেশ ভালো কথা। ডিমেকে বসে আছে, বাবা বাবা দেশিটা ডিম তা দিচ্ছে। আর আমাদের কালশিরাটা কি করছে দেখো, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, গুড বয় গুড বয়। ওই দেখো গাইস খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। একটা ডিম আছে, একটা বাচ্চা হবে, একটা বাচ্চা না সেরকম বানাবা যে দেখেই পছন্দ হয়ে যায়, ঠিক আছে? এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুলতানের জোড়াকে। এই দেখো গাইজ আমাদের সুলতানের জোড়া বসে আছে খুব সুন্দরভাবে ডিমে, আর সুলতানের জোড়া খুব সুন্দরভাবেই ডিম তা দেয় গাইজ। এদের বাচ্চা এইবার দেখা যাক কেমন ওঠে গাইজ। এদের নিচেও যদি আমার একটা বাচ্চা ফোটাতে পারতাম তাহলে ফোটাতাম। আর কারোর কাছে গাইজ একটা ডিম দেওয়ার মতন পরিস্থিতি নেই, কারোর কাছে ডিম নেই গাইজ। চুচুর পারলে আমি দিয়ে দিতাম চুচুর নিচে, বাট চুচু এইবার পারিনি ডিম এখনো। এদিকে আমাদের বালাও পারিনি, আর বালাদের তো এবার রেস্ট দেবো আমি গাইজ, এর জন্য ওদের নিচে আর আমি ডিমই দেবো না, ওদের নিচে প্লাস্টিকের ডিম
ডিম দেবো শুধু। এই দেখো গাইজ আমাদের কালি আর কালিন্দির বেবিগুলো দেখো কেমন হয়েছে গাইজ। কালি আর কালিন্দির বেবি অনেকটাই বড় হয়ে গেছে, দেখো গাইজ লোম গজিয়ে গেছে প্রপার ভাবে। আলোর জন্য না শাইনি দিচ্ছে, এত কালো হচ্ছে গাইজ। আগের বারও বেশ ভালোই হয়েছিল, আর প্রথম বাচ্চা সবসময় ভালো হয় গাইজ আগের বারের থেকে। এবার দেখা যাক কেমন হয়, বলবো না যে খারাপ হবে, ভালো হতে পারে ওদের থেকে গাইজ। তো দেখা যাক, ওটা ডিপেন্ড করে শুধুমাত্র ওদের মা বাবার উপরে গাইজ। এই দেখো আমাদের চুচুর বেবিটা দেখো, চুচুর বেবিটা খুব সুন্দর বড় হয়ে গেছে। আর চুচুর বেবিটা আজকে সকাল সকাল আমি দেখি গাইজ বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাবা খুব সুন্দর দেখি চুচুর বেবি এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাইজ। আমি সকালে আসলাম, এসে তারপরে ওকে আবার ঘরের ভেতরে ভরে দিলাম গাইজ। এখানে আমাদের চুচুও আছে, বেশ ভালো কথা। এখানে আমাদের বালার বউ আছে, বালার বউ চলে গেল গাইজ। বালার বউ না প্রচুর শয়তান। আমাদের দেশিগুলোর খবর কি দেখো গাইজ, দেশিগুলোরও কিন্তু কম না। আর একবার আমাকে কমেন্ট করেছিল যে দেশিগুলো খুব থেকে আগে বেরিয়ে যাবে, তো আমারও না তাই মনে হয়। দেশিগুলোর গ্রোথটা আরো ভালো হচ্ছে, আরো স্পিডে হচ্ছে, দুজনেরই পুরো সেম বডি। দেখেছো, একটু নোটিস করলেই তোমরা বুঝতে পারবে। তো এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিয়াল কি করছে। দেখো গাইজ আমাদের চটিয়ালও একটা ডিম খুব সুন্দরভাবে তা দিচ্ছে। আর এদের নিচে আছে আমার মনে হয় মেলটা গাইজ, মেল ডিম এদের নিচে আছে। আর মেল বাচ্চাটা খুব সুন্দর হওয়া চাই, ঠিক আছে। ফিমেল তোমাকে আমি আগের থেকে বলে রাখছি। আর এদিকে আমি তোমাকেও বলে রাখছি, মেলটা দেখো এখানেই থাকে। মেলটার বেশ ভালো একটা থাকার জায়গা হয়েছে গাইজ। এইখানে পুরো একটা প্ল্যাটফর্ম টাইপের হয়ে গেছে। এইখানে দেখো গাইজ আমাদের বালার মেয়েটা বাইরে চলে এসছে। একবার আমাকে কমেন্ট করেছিলে, প্লাস SMS করেছিলে, বলেছিলে তুমি বালার বাচ্চা নেবে, তোমাকে দিয়ে আসতে হবে। তো সেটা আমার পক্ষে সম্ভব না, যেহেতু একটা বাচ্চা দেওয়ার জন্য আমি অতটা দূরে যেতে পারি না। আর তার থেকে বড় কথা, অতটা দূরে গেলে না পুরো আমার একদিনের খাপ, একদিনে আমার অনেক জিনিস মিস হয়ে যাবে। আমি বাড়ির থেকে কোথাও ঘুরতেই যেতে পারি না, তো তোমার পায়রা দিতে আমি কি করে যাব। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের কালদুমাটা। আজকে আমাদের কালদুমাটা আমাদের বাড়ি থেকে চলে যাবে গাইজ। বিবেক নিয়ে যাবে পুরো খাঁচা ধরে। ভেতরের বাচ্চাগুলো তোমাদের লাস্টবারের মতন আমি দেখিয়ে দিই, পরে দেখাবো যখন বড় হয়ে যাবে নিয়ে আসবে, তখন আমি দেখাবো গাইজ। এই দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে। আর গাইজ আমার মনে হয় বুনোর বাচ্চাটার কালারও বুনো আসবে না গাইজ, কেমন সাদা সাদা ভাবটা বেশি আসছে। তো দেখা যাক কেমন হয়। দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে গাইজ। এই সাইডের এটা হচ্ছে কালদমের, ওই কর্নারের ওইটা হচ্ছে বুনোর বাচ্চা। বেশ ভালো কথা। আমার না সবকটা পায়রাকে গাইজ বাইরে গিয়ে খেতে দিতে হবে। আজকে আমার মনে হয় না আর অতটা ভালো করে রোদ বেরোবে গাইজ। রোদ বেরোলে ওই বেরোতে পারে কি দুটো কি একটা এরকম টাইমে বেরোতে পারে। সেকেন্ড ব্লগে আমি জানিয়ে দেবো। তো বেশি লেট না করে চলো আমরা বাইরে যাই, বাইরে গিয়ে সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই। তো গাইজ বিবেক চলে এসছে, বিবেকের পায়রা নিতে। সাথে কি জানো নিয়ে আসছে গাইজ, এটা আগে দেখে নি। কি রে? ও গাজর নিয়ে এসছে, কিন্তু গাজরটা তো মাটি কেন, মাঠে গেছিলি নাকি? তো মাঠের থেকে গাজর তুললে নিয়ে এসছে। এই কটা কতটুকু আনিছিস? এক বস্তা? এই কটা মোটে? তাই ঠিক আছে, সমস্যা নেই গাইজ, বেশি লোভ করতে নেই। এই কটাকে খাইয়ে নিই, ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবো। তো এখন কি খাঁচা বের করবো বাইরে? তো এখন আমাদের খাঁচা বাইরে বের করতে হবে গাইজ। আর কালদম দুটো এখনও খাইনি গাইজ সকালবেলা। আমি ভাবছি ওদের অল্প কটা খাওয়াবো, তারপরে খাঁচা বের করবো। তো এখন আপাতত আমি সব কটাকে ছাড়বো, ছেড়ে খেতে দিয়ে দেবো গাইজ। আগে এদের জন্য আমি জল নিয়ে চলে এসেছি, যেহেতু আগে এরা বাইরে বেরিয়ে কি করবে, জলের খোঁজ করবে। তো এখন আমি সব কটাকে বাইরে ছেড়ে দিই। 1 2 3 8 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 আমাদের চুচুর যে বেবিটা, ওই বেবিটাও আমার মনে হয় আজকে বাইরে বেরোবে, যেহেতু সকালে আমি ওকে বাইরে দেখেছি গাইস। তো জলটা এবার আমি দিয়ে দিই। 8 8 8 8 8 8 8 8 জল দেওয়া কমপ্লিট। এবার খাবারটা নিয়ে আসি। কেউ ভেতরে আছে, কেউ নেই আর ভেতরে। চল 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 বাইরে চল, বাইরে চল, বাইরে চল। 8 8 8 8 8 8 8 8 এই কালদমটাও চলে এসছে গাইস। তো এখন আমি সবকটাকে বেশি লেট না করে আর খেতে দিয়ে দিই গাইস। সবকটা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, আজকে খেতে দিতে লেট হয়ে গেছে শুধুমাত্র ওই ওয়েদারের জন্য। রোদ এখনো উঠলো না, একটু আগে হালকা একটু মাঝে মাঝে প্লাস মারছে, আবার চলে যাচ্ছে। তো এখন আপাতত খেতে দেওয়া কমপ্লিট। আর দেবো না গাইস, বেশি দেওয়া যাবে না, একটু পরে আবার দেবো, ঘন ঘন দেবো, বাট একবারে টোটালি দেবো না আমরা খেতে। তো এখন আপাতত কালদমটা সুন্দরই খাচ্ছে। দেখো এটা মেলটা, আর ফিমেলটা করে গেল ওই যে ফিমেলটা একটু কালার কম করা আছে, বাড়ি যেয়ে কালার করে দিবি। সবুজ গো, আগে সাদা কাটর ভাই, সাদা কাটর একটা হয়েছে কাটিয়ে দিচ্ছি ভাই মিষ্টি। হ্যাঁ আর প্রথম হচ্ছে মূল্য, তারপরে খাটি গাজর। এই বাচ্চাটা ডানায় কি হয়েছে? ভিটামিন ছোটবেলাতে ঠিক আছে, ডানাটা এটা অন্য এরকম ডানা এই এরকম থাকে। এই বাচ্চা সেটিং হয়েছে বলো, আবার বের হয়ে গেছে।
তো গাইস এদের খাবার টোটালি আমার মনে হচ্ছে ফিনিশ হয়ে গেছে, এই সাইডে আর একটু আছে। এবার আমরা কি করব, খাঁচা বার করব। তো খাঁচা বার করার জন্য এদের এখানে থাকার দরকার নেই একদমই, এরা এখানে থাকলে পায়ের নিচে পড়বে, পড়া লাগবে। তারপরে যে চুচু দেখেছো মাথার উপর বসে থাকবে, বালা বসে থাকবে পিঠের উপরে গাইস। তো এদের আমি নিয়ে যাবো কোথায় বলো তো, এই সাইডটায় কিংবা উপরে নিয়ে যাবো। এটা সবকটাকে এখন আমি উপরে ডাকছি। আমাদের চিকু কই? ওই দেখো কালদমও চলে এসছে গাইস। এই যে আমাদের চিকু এখানে আছে, সমস্যা নেই। চিকু এখন খুব সুন্দরভাবে খেতে পারে। ও এখন নিজের পেট নিজে ভরিয়ে নেয় গাইস, সুন্দর। এই বড়দের থেকে স্পিডে খায় গাইস। আর দেবো না আমি খেতে, এখন দেখি সবাই কি করে গাইস। আর কালদম দুটোই উপরে আছে, দুটো খোপে যাবে, ওদের আমি খোপে আটকাবো। তারপরে গাইস খাঁচাটা বাইরে বাইরে করবো না, আগে খাঁচা বাইর করবো। না না, মাদি সবার আগে ঢুকবে, তারপরে দরজা আটকে বের করবো। মাদি কই? মাদি মাদি ওই তো, ওই তো, এই যে এইটা 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 সুলতানের বাচ্চার সামনে। যা জলখা জলখা খাঁচা ঢোক, যা যা যা। চলে গেছে মাদিটা নিচে। আর এদিকে দেখো বালা, বালার বউ আর আমাদের চুচু চলে গেছে চালের উপরে। চুচু তো না, এটা চুচুর বাবা মনে হচ্ছে। আর এখানে বাদবাকি সবকটাই আছে, বেশ ভালো কথা গাইজ। এদের এইখান থেকে দূরে নিয়ে যাবো, আবার সবকটা এখানেই চলে আসলো। কারণ গাইজ এখানে জল আছে, এখানে তো আসবেই, জলটা একটু সরিয়ে দিতে হবে সাইডে, নাহলে পায়ে লেগে জলটাও পড়ে যেতে পারে। জল সরিয়ে দিয়েছি, কমপ্লিট। কালদম গেছে। এই যে মেলটা এখানে আছে, ফিমেলটা কই? ফিমেলটা এই যে, ও মেলটা এই যে, ফিমেলটা ওই যে নিচে। ও ডানা এরকম জ্বলতেছে কি জন্যে? হ্যাঁ এখন এই খোপটা বার করা হয়ে গেলে না, এই জায়গাটা না নিচে প্রচুর নোংরা থাকবে। নোংরা বলতে শুধু লোম থাকবে গাইস। তো নিয়ে আয়, কালদম নিয়ে আয়। দুটো এই যে ফিমেলটার এই খোপে দে, বাচ্চার খোপে আটকা। ওই সাইডে মনে হয় দড়ি নাই, মনে হয় ছিঁড়ে মুড়ে গেছে, আদায় মারা গেছে। দড়ি বানাতে শুকিয়ে দিন। এই যে দড়ি, বাজলে বাজলে পরে হবে। তুই জানিস আগে কোন জায়গা বান্ধবী ব্রেক ছিল। এই এই আগে বুঝলাম যে খেতে রাখে খালি তুমি দেখি বের করে ফেলি এইবার। বের করা কমপ্লিট গাইস। এই দিতে তো এদিকে খাঁচা প্লাস কালদম দুটোকেই বের করা কমপ্লিট হয়ে গেছে। কালদমগুলো সব খাঁচার ভেতরেই গাইজ আটকানো আছে। তো এখন আপাতত বিবেক এই খাঁচাটা নিয়ে যাবে, আমাদের খাঁচার ভেতরে গাইজ টোটালি ফাঁকা হয়ে যাবে। আমরা ভাবছি গাইজ আপেলে পেটি আনবো, 4-5টা আপেলে পেটি এনে না মিটকেস মতন একটা জিনিস বানাবো। তো তোমরা যদি ওই মিটকেস মতন জিনিস বানানো দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আপাতত বিবেক খাঁচা নিয়ে চলে যাবে। এই গেট আউট, ফুটো 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 ফুটো। গাইজ সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখানে আমাদের মগরা কাকা আর আমাদের বালার মেয়েটা বসে আছে। এদের দুইজনের একটু কিছু হলে একটা কিছু হওয়া যায় গাইজ, কারণ এটা ফিমেল গাইজ। দেখা যাক মগরা কাকার কপালে কি আছে। এখন আপাতত এই দেখো আমাদের ম্যাড্রাস মেলটা চলে গেছে ফিমেলটার কাছে। এখন ওরা দুজনই ঘরের ভেতরে চলে যাবে গাইজ। এদিকে আমাদের টাল কাকাও আছে, টাল কাকাও যাবে ওদের সাথে, বাট টাল কাকা মার খেয়ে ফেরত চলে আসবে গাইজ। ওই দেখো না না টাল কাকা আগের থেকে ওর খোপ বেছে নিয়েছে, ওই দেখো আলাদা খোপে চলে গেছে। আর ওই দুজন ওই কর্নারের খোপে চলে গেছে, ওই দুজন ওই কর্নারের খোপেই থাকে। আর প্রতিবার গাইজ ম্যাড্রাস জোড়া নেওয়ার পর না ওই কর্নারের খোপেই থাকে। তো সবকটা পায়রা যেহেতু গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।